আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, দোয়াটা আগে শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরা, এই যে দোয়াটা আছে বা কালিমা, এই সম্পর্কে কি বলা হয়েছে? চমৎকার একটি কালিমা। এটা পাঠ করলে কি হয় বন্ধুরা? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এই কালিমাটা কোনো দিন সকালে পাঠ করে, কোনো দিন যদি এই কালিমাটা কেউ একবার পাঠ করে, তাহলে ওই দিন তার চাইতে উত্তম আর কেউ হতে পারবে না। আপনি যদি এই কালিমাটা কোনোদিন পাঠ করেন, তার মানে আপনি ওই দিন খুব ভালো একজন ব্যক্তি, আল্লাহ তাআলা ভালো একজন বান্দা, আপনি খুব ভালো একটা আমল করেছেন, আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে। আপনি যদি এই কালিমাটা একবার পাঠ করেন, তার মানে আপনি ওই দিন সবচেয়ে ভালো আমল করেছেন, উত্তম একটি আমল করেছেন। এমনকি এই বাক্যটা পাঠ করার দ্বারা ওই পাঠকের, আপনি যদি পাঠ করেন, আপনার আমলনামায় কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না। সুবহানাল্লাহ, অটোমেটিক মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুরা, হাদিস শরীফে আরো বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকালে মাত্র একবার এই কালেমাটা পাঠ করে, তাহলে সে সন্ধ্যা পর্যন্ত জিন শয়তানের অনিষ্টতা থেকে, ক্ষতি থেকে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যা এই দোয়াটা কালেমাটা মাত্র একবার পাঠ করেন, তাহলে একেবারে সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত শয়তানের অনিষ্টতা থেকে নিরাপদে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। তো আপনারা চেষ্টা করবেন যে সকালে একবার পাঠ করার জন্য আর রাত্রে সন্ধ্যায় একবার পাঠ করার জন্য। তাহলে হবে কি, এক তো গুনাহ মাফ হবে, আর ভালো ব্যক্তি হিসেবে আপনি আল্লাহ তাআলার কাছে বিবেচিত হবেন, এবং শয়তানের অনিষ্টতা থেকেও আপনি রেহাই পাবেন। তো চমৎকার 3টা পুরস্কার লাভ করা যায়। তো এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পাশেই থাকবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।